নবম দশম একাদশ দ্বাদশের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, আজকে একাদশ দ্বাদশে কি পিভিআর এর কাজ সত্যি হচ্ছে? তোমরা যে পিভিআর এর যে কপি ফিল আপ করে জমা দিয়েছো, সেই পিভিআর এর কাজ কি সত্যি হচ্ছে, বা সেই পিভিআর এর কাজটা হলে কবে থেকে স্টার্ট হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, তাহলে একাদশ দ্বাদশের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি স্কুলে জয়েন করবে কোন মাস নাগাদ? কমিশন অ্যাকচুয়ালি কি করতে চাইছে আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং যে প্রশ্নটা আশা করছি এই যারা ভিডিওটা দেখছো প্রত্যেকের মনেই আছে, যে নবম দশমের সমস্ত প্রক্রিয়া আপ টু নিয়োগ অবধি, স্কুলে জয়েনিং অবধি, সেই প্রক্রিয়া কি আদৌ 31শে আগস্টের মধ্যে হবে? কি মনে হচ্ছে? আমি আজকে এই তিনটে প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে ডিসকাস করব। তো প্রথম বলে রাখি যে একাদশ দ্বাদশে তোমরা যে পিভিআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো মধ্যশিক্ষা পর্ষদের কাছে, সেক্ষেত্রে মেডিকেল চেক আপ কিন্তু শুরু হয়েছে বিভিন্ন রিজিয়নে। তো পিভিআর এর কাজ কি কন্টিনিউ হচ্ছে? দেখো, এখন বর্তমানে রাজ্যে নির্বাচন হচ্ছে। গতকাল প্রথম দফা নির্বাচন হয়েছে, এরপরে 29শে এপ্রিল লাস্ট দফা নির্বাচন আছে। তো এখন যেহেতু এমসিসি লাগু আছে আমাদের পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন সময়ে, তো সেখানে এই মোরাল কোড অফ কন্ডাক্ট যে রুলসটা চালু আছে, এখানে কিন্তু প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অফিসার কিন্তু এখন তাদের নিজস্ব কাজে বিজি। এখন প্রত্যেককে নির্বাচনের কাজে খুবই ব্যস্ত। তো কাজেই এর মধ্যে পিভিআর এর কাজ যে কন্টিনিউ করবে সংশ্লিষ্ট অফিসার, যেটা খুবই অসম্ভব বিষয়। কারণ কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট এখন প্রচণ্ড চাপ এবং কাজের মধ্যে আছে, এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। কাজে এখন হয়তো পিভিআর এর কাজ হয়তো এখন হবে না, এবং সেখানে 4 মে ভোট রেজাল্ট আছে। তারপরেও কিন্তু এমসিসি লাগু থাকবে বেশ কয়েকদিন। এই এমসিসি লাগু থাকা অবধি কিন্তু মনে হয় না কোনো অফিসার্স বা কোনো ব্যক্তি এই পিভিআর এর কাজটা কন্টিনিউ করবেন। কাজেই এই পিভিআরটা হয়তো ভোট প্রক্রিয়া রেজাল্টেরও কিছুদিন পরে হয়তো এই প্রক্রিয়াগুলো শুরু হবে। এবং যেটা শুনলাম যে সমস্ত সাবজেক্টে 11-12-এ, আমি জানি না খবরটা সত্যি কিনা বলতে পারবো না, যে খবরটা আমি শুনলাম এই খবরটা আবার নাও হতে পারে, আবার হতেও পারে। যদি হয় কি হবে, যেটা শুনলাম যে বিভিন্ন সাবজেক্টে 11-12-এ সমস্ত সাবজেক্টে পিভিআর এবং মেডিকেল টেস্ট সাবমিট করার পর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। এটা পরিষ্কার একটা বার্তা, আমি এটা শুনলাম খবরটা। এটা আবার নাও হতে পারে কিন্তু, বা হতেও পারে। তাহলে মোটামুটি পিভিআর মেডিকেল চেক আপ কিন্তু কাজ কমপ্লিট করতে, দেখো মে মাসে 4 মে ভোট, তারপরেও এমসিসি লাগু থাকবে। তো সেখানে হয়তো মে মাসের দিকে পিভিআর এর কাজগুলো শুরু হবে। এই কাজ তো একদিনে তো হবে না। এবং তারপরে মে মাসে যদি শুরু হয়, মে মাস, জুন মাস গোটা লাগবে। অনেক ক্ষেত্রে সেটা আপ টু জুলাই মাসও হতে পারে। এক কথায় বলতে গেলে একাদশ দ্বাদশে কিন্তু জয়নিং প্রক্রিয়াটা স্কুলে জয়েন করবে মোটামুটি ধরে রাখো সেই 31শে আগস্টে, খুব কাছাকাছি। আমি যদি খুব বেশি ভুল না বলি, খুব যদি আগে হয় তাহলে জুলাই মাস মাঝামাঝি বা শেষের দিকে। এবং এটুকু পরিষ্কার, এটা শিওর যে 31শে আগস্টের মধ্যে কিন্তু 11-12-এর সবাইকে জয়েন করাবে কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ। কাজেই এটা পরিষ্কার ইঙ্গিত যে 31শে আগস্টের মধ্যে কিন্তু সেখানে 11-12-এর সবাই জয়েন করবে, এটাই পরিষ্কার বার্তা এখনো যা খবর বা আপডেট। এইবারে যে প্রশ্নটা আছে যে নবম দশমের জয়নিং প্রক্রিয়া কি 31শে আগস্টের মধ্যে হবে?
দেখো, যে বাজারে ভাবছো যে 31শে আগস্টের মধ্যে যে ডেডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মোতাবেক কাজ করবে, জানবে সে ভুল ভাবছো। এটা আজকের 24শে এপ্রিল, 24শে এপ্রিল আজকের। এখানে দেখো যেভাবে কিন্তু প্রক্রিয়াগুলো হচ্ছে, ক্লাস 9-10 ম্যাক্সিমাম সাবজেক্টে এখনো ভেরিফিকেশনের কাজ বাকি আছে, এবং সম্ভবত 6-7 তারিখের পর থেকে বিভিন্ন সাবজেক্টে কিন্তু সেখানে ভেরিফিকেশনের কাজ শুরু হবে। আর এখানে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে 9-10-এ, এবং এই 9-10-এর ইন্টারভিউ শুরু হতে হতে 18ই এপ্রিল টপকে যাবে। কারণ এখানে 11-12-এ যত কাউন্সেলিংয়ের দেরি হবে তার উপর ডিপেন্ড করছে 9-10-এর ইন্টারভিউ। অর্থাৎ 9-10-এ কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে মোটামুটি মে মাসের শেষ থেকে। এখানে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট, তাই এখানে 1 থেকে 1.5 মাস সময় লাগবে, বা 2 মাসও লাগতে পারে ইন্টারভিউ কন্টিনিউ করার ক্ষেত্রে। এবং তারপরে সেখানে ফাইনাল মেরিট লিস্ট, সেখানে কাউন্সেলিং, সেখানে জয়েনিং করানো। তো মনে হয় না 31শে আগস্টের মধ্যে 9-10-এ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে, হওয়ার কোনো চান্স নেই। তাহলে কি হবে? দেখো, সেক্ষেত্রে হয়তো কমিশন বা সরকার পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে টাইম এক্সটেন্ড করার জন্য, এবং সেটা হয়তো সুপ্রিম কোর্টে এক্সটেন্ড করবেন। যদি এটা সাবজুডিশিয়ারি বিষয়, ওটা বলা উচিত না বা ঠিক নয়। তো মোটামুটি হয়তো হয়তো কোর্ট হয়তো সেটা মঞ্জুর করবেন, এবং এই প্রক্রিয়া কিন্তু আরও সময় লাগবে, কিছুটাই সময় লাগবে। অর্থাৎ 31শে আগস্টের মধ্যে কিন্তু 9-10-এর প্রক্রিয়া সমাপ্ত হবে না, এটুকু পরিষ্কার ইঙ্গিত। তো এইবারে তারপরে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু মোটামুটি জুন মাসের পর নাগাদ হয়তো রেজাল্ট পাবলিশ করবে, বা সেটা জুলাই হতে পারে। এবং সেখানেও একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয় আছে, সেটাও কিন্তু 31শে আগস্টের মধ্যে হচ্ছে না। এবং 9-10 এবং গ্রুপ সি গ্রুপ ডি মোটামুটি ধরে রাখো না যে পূজা ভ্যাকেশন তার মুখোমুখি, কিংবা তারপরেও হয়তো জয়েন হবে। মোটামুটি 26-এর মধ্যে জয়েন হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে 9-10 এবং গ্রুপ সি গ্রুপ ডি। এটুকু আমার নিজস্ব তোমাদের মতামত উল্লেখ করলাম। আমার ভুলভ্রান্তি হতে পারে, আমার ভ্রান্ত বিশ্বাস হতে পারে, আমার সাথে একমত নাও হতে পারে। কাজে এটা আমার নিজস্ব মতামত এখানে উল্লেখ করলাম যে এই প্রক্রিয়া কিন্তু বেশ ডিলে হচ্ছে 9-10 এবং গ্রুপ সি গ্রুপ ডি। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।